এগুলো কি ধরনের আচরণ তোমার বলো তো? এত টাকা খরচ করে তোমাকে একটা দেয়াল ঘড়ি দিচ্ছে, একটা টেবিল ঘড়ি দিচ্ছে, একটা হাত ঘড়ি ঘড়ি কই ঘড়িটা হারাই গেছে। হারাইছে মানে কি? বাসায় হারাইছে, কিন্তু বাইরে হারায়নি। সরি। আরে আমি একটা জিনিস বুঝি না, তুমি আমাকে গিফটগুলো কেন দাও? কথা শোনানোর জন্য? কথার কোনো গুরুত্ব আছে তোমার কাছে? আমার পরমা সুন্দরীতে, যাকে দেখলে কি ছিল যেন 1000 বছর ধরে দুনয়ন শুধু ওদিকেই রেখে দেই, অন্য কোথাও না ঘোরাই। এসব আবেগী কথা বলে আমাকে আবেগে আটকানো ছাড়া তো আর কিছু পারো না তুমি। আরে বাবা, ছেলে তো 99% ভালো, ওই 1% সমস্যা ঘুমায় একটু বেশি। তো এটা তুমি একটু মেনে নিবা না? এমন করতেছো কেন আমার সাথে? একদম চুপ থাকো। নেক্সট টাইম দেরি করে আসলে একদম তোমার টেকনিকটা ভেঙে দেবো, তখন বুঝবা। ভয়ঙ্কর কিন্তু বিষয়, এই টেঙ্গির মানে কি আসলে? ঠিক মানেটা তো আসলে আমিও জানি না, কিন্তু পায়ের কোনো অংশই হবে। 100টা চেঙ্গি আজ পর্যন্ত তোমার কাছ থেকে আমাকে সরাইতে পারলো না, আর তুমি আসছো টেঙ্গি নিয়ে। শোনো, তোমাকে আমি একটা কথা বলি, টেঙ্গি তুমি করছি, তোমার বাবা কেন, আমার বাবা তোমার কাছ থেকে আমাকে দূরে সরাতে পারবে না। এই শাহেদ এত দুর্বল টেঙ্গি নিয়ে জন্মায় নেই যে তো চাইলেই ভেঙে দিতে পারে। প্রেমের পরীক্ষা যেহেতু দিতে আসছো, তখন বুঝবো তোমার টেকনিকটা কত শক্ত। ফাইটা যাবার বুকটা ফাইটা যাও। তোর কলেজে কিন্তু অনেক বড়, তুই আবার আমার সামনে আসছিস। শোনো, আমি তো মানুষ হয়ে তোমার কাছে আসছিলাম, তুমি তো আমার সঙ্গে নেরিকুত্তার মতো ব্যবহার করতেছো, একদম দেশি নেরিকুত্তার মতো। জুতা দিয়ে যখন একটা বাড়ি দিব তখন ঠিকই বুঝবেন, কিন্তু আমি বাড়িটা দিব না। আব্বু বলছে ময়লাতে জুতা ফেলতে না। কাজটা কিন্তু তুমি ভালো করতেছো না, বুঝছো? তুমি এগুলো করতেছো, তুমি যদি just এই কুত্তাটা খালি একটু এরকম আদর করতা, তাহলে কুত্তাটা ও করে উঠতো। হ্যাঁ ভাই, দিয়েছেন জি কবি বলেন। কুত্তার বিস্কুট করে দিন। আপনার বিস্কুট খাইতে টাকা দিয়ে গেছে। বুঝছ না যে আমার কুত্তা বানাইছে? তুমি কিন্তু আজকে অনেক শান্ত হয়ে আসছো, এখন পর্যন্ত একবারও বাজে ব্যবহার করো নাই। তুমি আমার আজকে খোঁচাখুচিও করতেছো না জান, যে এই জ্বালামুখী কিংকুকার থেকেও বেশি ফসফস করতে থাকে সারাদিন, সেটা আজকে বরফ হয়ে গেল কেন? তোমার কি মনটা খারাপ? না 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 না, মুচকি আসছো, তার মানে কোনো একটা ভেজাল আছে জান। আমাকে যদি পৃথিবীর সব থেকে দামি জিনিসটাও দেওয়া হয়, তো তোমার যদি মনটা ভালো না থাকে, আমার কিন্তু ভালো লাগবে না। কি হচ্ছে বলেন? কিছু হয় নাই বললাম না। নারী যদি মুখ দিয়ে বলে কিছু হয় নাই, তার মানে এখানে অনেক কিছু হয়ে গেছে, বুঝছো? তেমন কিছু হয় নাই, পরে বলবো না, সমস্যা নেই। তাহলে পরে বলবো কিন্তু। হ্যাঁ, এই পরম সুন্দরী তোমার জন্য এই পৃথিবীর সব থেকে দামি গিফট। এটা কথা বলবো? শোনো, প্রেমে কিন্তু চাপাবাজি কথা আছে, বুঝছো? কিউট। থ্যাংক ইউ। এখন যাও, কোথায়? বাবা যে কোনো সময় চলে আসবে, ক্যালেন্ডারে শুরু করবে। এলাকার মানুষজন দেখলে মালিক হচ্ছে এসব। চলে যাবো? ওই যাও, হাতটা দিয়ে যাও। জানো, কালকে কারা জানি বাবাকে উত্তপ্ত করছে। তোমার বাবাকে উত্তপ্ত করছে? এটা কি সম্ভব? ওইটা তোমার বাবাই ছেলে মেয়েগুলোরে উত্তপ্ত করে। তুমি কি আমার বাবাকে বখাতে ডাকলা? না, ওইভাবে রাখি নাই, কিন্তু আমার মনে হয় উনি যেটা করছে সেটা কিন্তু ঠিক করছে না। আমার বাবা কোনো উত্তপ্ত করেনি কাউকে, আমি খোঁজ নিয়ে দেখছি। তোমার বাবার কাছে মনে হয় 30 বছরের নিচে কারোরই অধিকার নেই প্রেম করার। আর ওরা কি মানে কিভাবে কি করছে যে বাবা দেখে ফেলছে? তুমি আর আমি 2 বছর ধরে প্রেম করছি, কেউ দেখছে? এতগুলো গুড় হাফ কেজি সম্ভব না। অনেক অন্য জিনিস জানি, তোমার অবস্থা হয়ে হচ্ছে না। কি রে, শাড়ি কিনতে যাবি না? পেট হয়ে যাচ্ছে তো, সারাদিন এখানে কাটিয়ে দিলে শাড়ি কিনবি কখন? কতদিন চুরি কিনে দাও না আমাকে, সব ভেঙে ভেঙে কমে গেছে। চুরির কথা ঠিকই বলে থাকে, আর এই যে রাতে আমার সাথে যে একটু দেখা করার কথা, একটু ছাদে আসার কথা, এগুলো বলে থাকে না? না, ওর দেখতে ইচ্ছা করে না? না, তোমার ইচ্ছে করলে আমি কি করতে পারি? আসার সময় চাইলে কি পাওয়া যায়? আমার রাতে ভূতে ভয় করে ছাদে। আমার যদি খুব দেখতে ইচ্ছা করে, আমি কাকে দেখবো তাহলে? এই যে আমার যেভাবে তোমাকে দেখতে ইচ্ছা করে, এভাবে যদি তোমার আমাকে দেখতে ইচ্ছা করতো, তুমি ঘরে বসে থাকতাম? আমি ছুটে চলে আসতাম। ছুটে কোথায় আসতা? বাসায়? হ্যাঁ, আশা লাগলে বাসায় আসতাম। আমি কি তোমার হেডমাস্টার বাবাকে ভয় পাইনি? তুমি বাসায় থাকলে আমি বাসায় আসতাম, তুমি ছাদে থাকলে আমি ছাদে আসতাম, তুমি আসমানে থাকলে আমি আসমানে আসতাম, তুমি যেখানে এমন যায় সেখানে আসতাম। একটা লিমিট আছে, বুঝছো? কয়েকবার করে জিজ্ঞেস করছি কি আমি একটু বলো, আমি একটু বলো, আমি একটু বলো, আমি একটু বলো, না কিচ্ছু হয় না প্রত্যেকটা। কি দিয়ে কথা বলছো? আমি কিছু বুঝতেছি না, একটু ক্লিয়ারলি বলবা সমস্যাটা কি? কি হবে আবার? সুমন তোমাকে ডিস্টার্ব করতেছে, এটা তুমি আমাকে বলছো? তুমি এটা নিয়ে এত প্যারা খাচ্ছ, এখানে বলার কি আছে? আমি তো নিজে হ্যান্ডেল করেই ফেলছি। আমার মতো ছেঁচড়া একটা ছেলেকে আমি কি পাত্তা দিই নাকি? সুমন যে তোমাকে ডিস্টার্ব করে, এর থেকে আমার কাছে বেশি খারাপ লাগছে যে তুমি আমার সাথে ব্যাপারটা শেয়ার করো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে এসে বলবো। আচ্ছা ঠিক আছে, বুঝছি। এরপর থেকে আমাকে ডিস্টার্ব করে ফার্স্ট আমি তোমার যাবো, ঠিক আছে? কি হচ্ছে? বাবা, আমি চাকরি দেখছি, ভুল দেখছি না তো? যার বাবা গ্রামে অবৈধ সম্পর্ক প্রতিরোধের জন্য দিনের পর দিন সংগ্রাম করে যাচ্ছে, তার মেয়ে আমার বাড়ির সীমানা একটা ছেলেকে নিয়ে আসছে। ওই তুমি চুপ করো, আমি তোমার সাথে কথা বলছি না, আমি আমার মেয়ের সাথে কথা বলছি। এই যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বাহ বাহ বাহ, কি সুন্দর সিনেমা চলতেছে না? হ্যাঁ,
ও কাকা, এলাকার ছেলে মেয়ে প্রেম করলে তখন তো আপনি বাধা দেন, আর আপনার বাসা লীলা খেলা চলতেছে। ভাই আসসালামু আলাইকুম ভাই, আপনি চলে আসছেন, রঙ্গমঞ্চে চলে আসছেন, নায়ক নায়িকা আসলাম কাকা। শুনেন আসলাম ভাই, জীবনে কিন্তু প্রেমেরও দরকার আছে। প্রেম ছাড়া পৃথিবী পুরাই অন্ধকার। আমি না করছি নাকি? না করেন নাই, আমি আপনার ভাবি প্রেম করে বিয়ে করছি, সারা জীবন বিন্দাস সংসার করে যাইতেছি। আপনি কি হ্যাঁ আপনার প্রেমখানে শুনাইতে আসছেন নাকি ফ্যামিলি প্রেম জানাইতে আসছেন আমাদেরকে? হ্যাঁ তুমি না বলছিলাম তোমার কি মলের মধ্যে পাওয়া না, তুমি তাহলে মলের মধ্যে বেইবে আস। শোন, কালকে সবাই বিকালে ডাকবি। আর শুনেন আসলাম ভাই, আপনার মেয়ে সহ আপনি কালকে থাকবেন। আর সাহেব তোর বাপের আমি ফোন দিতেছি, বাপের সহ কালকে বিচারে থাকবি। এতক্ষণ ধরে বসে থাকবো নাকি এই জায়গায়? আমার তো নেতার সাথে মিটিং আছে, যাইতে হবে তো। আসলাম চাচার বাসায় গেছিলাম, 3-400 বার কলিং বেল দিলাম, কোনো সারা শব্দ নেই। এমনকি মোহাম্মদ কেউ বলতে পারে না কোথায় আছে না আসছে। এখানে গায়ে রেখেছেন কেন? এখানে গাড়ি রাখা নিচ্ছেন? আমার বাবা বাইক নিয়ে বের হবে, আপনি গাড়িটা সরান। আচ্ছা, আমি গাড়ি সরাতে বলতো, তোমার বাবা আসলে বাইক বের করবে যখন, তখন গাড়ি সরাতে ওকে? আমার মা যদি এখানে থাকতো আপনার টেংরি ভেঙে ফেলতো, কি করবে? টেংরি ভেঙে ফেলতো। তোমার আম্মুকে আমি রিকোয়েস্ট করবো যে তোমার টেঙ্গি না ভাঙে, ওকে? কি হয়েছে? তুমি এমন করছো কেন? ইটস ওকে। বাবু, তুমি আবার এরকম করছো? তোমাকে সবাই পুষ্টি খেয়ে রাখবে। সরি বলাম।